হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 20 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এখানে আমরা ইয়াংকে দেখতে পারি যে সইকে বলে দেয় যে সে তাকে লাইক করে এবং বলে আমি তোমার লেখা এবং তোমার কাজ দুটোকেই খুব পছন্দ করি, কিন্তু অন্যদিকে সই তার ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন ইয়াং তাকে বলে আমি তোমাকে দেখাতে চাই যে আমি কি জিনিস, কারণ একে অপরকে জানাটা খুব জরুরি এবং যেহেতু আমি তোমাকে পছন্দ করি সেই কারণে তোমাকে ইন্টারভিউটাও ভালো করে দিতে পারবো। এবং তার প্রপোজাল সই যখন সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় তখন ইয়াং তাকে বলে তুমি এত তাড়াতাড়ি আমার প্রপোজালটা রিজেক্ট করে দিলে তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড রয়েছে অথবা তোমার কোনো ক্রাশও থাকতে পারে, সেইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তোমাকে আমার ইন্টারভিউ নিতেই হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই তার ডিরেক্টরের সাথে দেখা হয়। ডিরেক্টর তাকে বলে তোমার ইন্টারভিউ সই নিলে সই খুব উঁচু অবধি যাবে। তখন ইয়াং তাকে বলে হ্যাঁ আমিও সেটা আশা করি, এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে ডিরেক্টরও বুঝতে পারে যে সই ইয়াংকে ইন্টারভিউ দিতে মানা করে দিয়েছে, সেই কারণে ডিরেক্টর সইকে তার অফিসে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি ইয়াংকে তোমার ইন্টারভিউ দিতে মানা করে দিয়েছো তাই না? তখন তার কথায় সইও হ্যাঁ বলে এবং তার কথা শোনার পরে ডিরেক্টর বলে তুমি যদি তাকে তোমার ইন্টারভিউ না দাও তাহলে তোমার ডিজিটাল ম্যাগাজিন কোনোদিনও বার করতে পারবে না। তখন সই বলে আমি কিছু কারণবশত তাকে ইন্টারভিউ দিতে চাই না এবং আমি এটাও জানি যে লাভ লাইফ এবং ক্যারিয়ার লাইফ দুটোকে এক করা উচিত না, এবং আমি তার প্রপোজালটা রিজেক্টও করে দিয়েছি। তখন ডিরেক্টর তার কথা বুঝতে পেরে বলে তোমাকে তো অনেকেই পছন্দ করে কারণ তোমার কাজও ভালো এবং তোমাকে দেখতেও সুন্দর, সেই কারণে তুমি কি কাউকে ইন্টারভিউ দেবে না? তোমাকে এই সব কিছুর মধ্যেই মানিয়ে নিয়ে চলতে হবে। তখন সইও বলে আমি ভেবে দেখব এবং বলে আমি একটা চিফ কনফারেন্সে যাচ্ছি। তখন ডিরেক্টর তাকে বলে তোমাকে তো সেখানে ইনভাইটও করা হয়নি, তুমি কি করে যাবে? তখন সই বলে আমাকে শিয়ান ইনভাইট করেছে, এবং তার এই কথা শোনার পরে ডিরেক্টর তাকে বলে তোমাদের দুজনের মধ্যে কি কোনো কিছু চলছে, এবং তাকে হাত দিয়ে ইশারা করেও দেখায়। তখন সই তাকে বলে হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক। তখন ডিরেক্টর বলে এবারে আমি বুঝতে পেরেছি তুমি তাকে ইন্টারভিউ দিতে কেন মানা করছো, এবং তুমি শিয়ানকে পার্সোনালি জিজ্ঞাসাও করে নেবে যে তোমার কি করা উচিত। এই কথা শোনার পরে সই মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ডিরেক্টর মনে মনে ভাবে যে গুয়ান আমাকে ঠিকই বলেছিল যে সই খুব হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, এবং সে গুয়ানকেও কল করে এবং কল করে বলে আমাদের রিলেশনের মধ্যে আমি অনেক শর্ত রেখে ফেলেছি, সেই কারণে হয়তো তোমারও অসুবিধা হচ্ছে এবং তুমিও আমার জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছো। তখন গুয়ানও তাকে বলে যে না না তেমন কোনো ব্যাপার না, এবং অন্যদিক থেকে ডিরেক্টর বলে আমি এইগুলো এই জন্যই বুঝতে পারছি যে সই আমাকে বলল ক্যারিয়ার লাইফ এবং লাভ লাইফ আমি কখনোই এক করতে পারবো না এবং আমি কাউকে ছাড়াই বাঁচতে পারবো না। তখন গুয়ান তার কথাই বলে তেমন কোনোই ব্যাপার না, আমরা দুজন দুজনকেই ভালোবাসি এবং দুজন দুজনের জিনিসপত্র বুঝলে সবই ঠিক থাকবে। এবং এই কথা শোনার পরে ডিরেক্টরও মুচকি হাসে এবং বলে আমি ভাবছি আমি আমাদের রিলেশনটা কিছুদিন পরে সবাইকে বলে দিই। তখন গুয়ান তাকে বলে তোমার যদি মন চায় তাহলে তুমি বলে দিতে পারো এবং না চাইলে নাও বলতে পারো, কিন্তু যখন বলবে তার আগে আমাকে জানিও। এবং এরপরে অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি যারা একসাথে হাঁটাহাঁটি করছিল, এবং এখানে সই কাজের জন্য একটু চিন্তিত ছিল, এবং এখানে যখন সই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল তখনই শিয়ান তাকে ধরে নেয় এবং সই তাকে জড়িয়ে ধরে। তখন শিয়ান তাকে বলে রাস্তায় ঠিক করে দেখে হাঁটো। তখন সই তাকে বলে আমার কাছে তুমি থাকতে আমি কেন রাস্তার দিকে তাকিয়ে হাঁটবো, আমি যখন একা থাকি তখনই আমি দেখে শুনে হাঁটি। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে কি নিয়ে চিন্তা করছো? তখন সই বলে আমি আমার কাজ নিয়ে চিন্তা করছিলাম। শিয়ান বলে তুমি আমার সাথে ঘুরতে এসেও কাজ নিয়ে চিন্তা করছো, আমার সাথে ডেটে আসাটা কি এতটাই বোরিং লাগছে তোমার? তখন সই বলে না না তেমন কোনো ব্যাপার না, আসলে কাজটাই এমন টাইপের, আসলে ইয়ান আমাকে তার প্রপোজাল দিয়েছে এবং সে চায় আমি যাতে তার ইন্টারভিউ নিই, যদিও বা আমি সঙ্গে সঙ্গে তার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিলাম এবং বলেছি আমার কাছে একটা সুন্দর বয়ফ্রেন্ড রয়েছে এবং সেটাকে ছেড়ে আমি কখনোই আসতে পারবো না। তার এই কথা শোনার পরে শিয়ানও শক হয়ে যায় এবং সই বলে আমি যদি তার ইন্টারভিউ নিই তাহলে আমি ডিজিটাল ম্যাগাজিনেও চান্স পেয়ে যাব। তখন তার কথায় শিয়ান বলে তাহলে এটা তো খুব ভালো খবর, এবং বলে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তার ইন্টারভিউতে কোনো ফারাকই পড়বে না। তখন সই বলে তাহলে তুমিও চাও যাতে আমি তার ইন্টারভিউটা নিয়ে নিই, এবং আমি যদি তার 500,000 বড় ইন্টারভিউ নিয়ে নিই তবুও তোমার জন্য আমার ফিলিংস একই থাকবে। তখন তার কথায় শিয়ান বলে তুমি কত সুন্দর একটা মেয়ে এবং তোমার কাজও খুব সুন্দর, সেই কারণে সবাই তোমার প্রতি অ্যাট্রাকটিভ হয়। সইর এত তারিফ শোনার পরে সে তার মোবাইলে রেকর্ডার অন করে এবং বলে তুমি প্রথমবার আমার এত তারিফ করছো, সেই কারণে আমার হয়তো উচিত এটাকে রেকর্ড করে রেখে দেওয়া। এবং রেকর্ডার অন করার পরে শিয়ান তার আবার তারিফ করতে শুরু করে এবং সই নিজের ব্যাপারে এত তারিফ শোনার পরে সে শিয়ানকে কিসও করে ফেলে। এবং অন্যদিকে আমরা ভাইকে দেখতে পারি যে তার বসকে বলছে যে আমি চিফ কনফারেন্সে যেতে চাই, কিন্তু তার বস তার কথায় রাজি হচ্ছিল না এবং বলে যখন আমি তোমাকে কোথাও যেতে বলি তখন তো তুমি আমাকে মানা করে দাও, এখন হয়তো সেখানে তোমার বয়ফ্রেন্ড যাচ্ছে সেই কারণে তুমি জেদ করছো। তখন তার কথায় ভাই বলে আপনি জানেন যে
আমি কারোর সাথে দেখা করতে যাই না, আমি যেখানে যাই আমার কাজ করতেই যাই। এই কথা শোনার পরে তার বসও রাজি হয়ে যায় এবং বলে এর পরের দিন থেকে আমি তোমাকে যেখানে যেতে বলবো তুমি সেখানেই যাবে। তখন ওয়াইও তার কথায় রাজি হয়ে যায় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার নিজের কাজ করছিল। তখনই সে শিনলিকে জিজ্ঞাসা করে তোমার এবং প্রফেসর ইউর মধ্যে কিছু কি হলো? তখন শিনলি তাকে বলে হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরে আমরা দুজন একটা সিনেমা দেখতে গেছিলাম। এবং সই জিজ্ঞাসা করে তোমাকে কি সে তোমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসছে এবং তার মাঝে কি কিছু হয়েছে? তখন শিনলি বলে হ্যাঁ, আমাকে তো বাড়ি অব্দি ছেড়ে দিয়েছে কিন্তু তার মাঝখানে কিছুই হয়নি। তখন তার কথা শোনার পরে সই নিজের জায়গায় বসে পড়ে এবং মনে মনে ভাবে এদের ভবিষ্যতে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। এবং এরপরে সই এবং শিনলি যখন কনফারেন্সের ব্যাপারে কথা বলে তখনই সেখানে লিঙ্ক চলে আসে এবং সইকে জিজ্ঞাসা করে তুমি কি কোথাও যাচ্ছ? তখন সইও তাকে মিথ্যে কথা বলে দেয় যে আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। এবং সে চলে যাওয়ার পরে শিনলি তাকে জিজ্ঞাসা করে সেই কনফারেন্সে কি প্রফেসর ইউও যাবে? তখন সই তাকে বলে হয়তো যেতেও পারে। এবং তার এই কথা শোনার পরে শিনলি গুয়ানজিংকে এসএমএস করে এবং বলে যে প্লিজ তুমি আমাকে কনফারেন্সে তোমার সাথে নিয়ে যেও। এবং অন্যদিকে ওয়াইও বসের কাছ থেকে পারমিশন পাওয়ার পরে গুয়ানজিংকে কল করে এবং বলে কনফারেন্সে কিন্তু তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু গুয়ানজিং তাকে মানা করে দেয়। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ইয়াং এর ইন্টারভিউ নিতে গেছে এবং ইন্টারভিউ নিতে যাওয়ার পরে ইয়াং তাকে ধন্যবাদও জানায় এবং কিছু কথা বলার পরে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে যায়। এরপরে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে শিনলিকে নিয়ে আসার জন্য শিনলির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এখানে গুয়ানজিং এর খুবই মন খারাপ ছিল কারণ শিনলির জন্য সে ওয়াইকে তার সাথে নিয়ে যেতে পারেনি। এবং শিনলি যখন এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে তখন গুয়ানজিং তাকে বলে যা হয়েছে তোমার জন্যই হয়েছে। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার লাগেজ প্যাক করছিল এবং শিয়ান তখন তাকে কল করে এবং বলে তুমি কি যাওয়ার জন্য রেডি হয়ে গেছো? সই যখন হ্যাঁ বলে তখন শিয়ান বলে আমার ড্রাইভার তোমার জন্য নিচে ওয়েট করছে, সেই তোমাকে এখানে আনবে কারণ আমি এখানে আগেই পৌঁছে গেছি। এরপরে সই যখন নিচে নামে তখন তার সাথে একজনের দেখা হয় এবং সে সইয়ের সাথে কথা বলতে চাইছিল কিন্তু সই তার সাথে কথা বলতে চাইছিল না। সই যখন কথা বলার জন্য রাজি হয়ে যায় তখন সে সইকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? তখন সই তাকে বলে এই কথাটা তোমার জেনে কি হবে? তখনই সেই ছেলেটা সইকে বলে তোমার যে বয়ফ্রেন্ড রয়েছে সে বিবাহিত। এই কথা শোনার পরে সই তার কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িতে ওঠার পরে সই সেই ছেলেটার কথাই ভাবছিল। তখনই এই সবকিছু ক্লিয়ার করার জন্য সে শিয়ানকে কল করে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় রয়েছো? তখন সই তাকে বলে আমি এখনই মাত্র বেরোলাম। তার গলার শব্দ শোনার পরে শিয়ান তাকে বলে তুমি এখানে আসছো, তোমার কি আনন্দ হচ্ছে না? তখন সই তাকে বলে না তেমন কোনো ব্যাপার না, আসলে আমি একটু রেস্ট নিতে চাই। এই বলার পরে সে তার ফোনটা রেখে দেয় আর এখানে আমাদের এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিনলির সাথে কথা বলছিল। শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি কনফারেন্সের জন্য এখনই বেরোচ্ছ? তখন প্রফেসর ইউ তাকে বলে আমার শিডিউলের ব্যাপারে তুমি কি করে জানলে? শিনলি বলে আসলে আমার সিনিয়রই আমাকে বলেছে। তখন ইউ বলে হ্যাঁ, আমি এখনই চিফ কনফারেন্সের জন্য বেরোচ্ছি। এবং শিনলি যখন প্রফেসর ইউর সাথে কথা বলছিল তখন মুচকি মুচকি হাসছিল। তার হাসি দেখার পরে গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো যে এত হাসছো? তোমার কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে? তখন তার এই কথা শোনার পরে শিনলি বলে তোমার তো 10 মিনিট আগেই মুড খারাপ ছিল, আবার ঠিক কি করে হয়ে গেল? তখন তাকে গুয়ানজিং আবার বলে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে ভালো অ্যাডভাইস দিতে পারবো। তখন শিনলি তার ফ্রেন্ডের নাম করে তাকে বলে পার্টি এ পার্টি বি কে ভালোবাসে এবং সে তার ভালোবাসার কথা পার্টি বি কে বলেও দিয়েছে, কিন্তু পার্টি বি তাকে ভালোবাসে না, তো তাকে এখন কি করা উচিত? তখন গুয়ানজিং তাকে বলে তাহলে তোমার এখন তার পেছনে না যাওয়াই উচিত। তার এই কথা শোনার পরে শিনলি বলে আমি আমার কথা না, আমি আমার বন্ধুর কথা বলেছি। কিন্তু গুয়ানজিং তো বুঝতেই পেরেছিল যে সে তার কথাই বলছে, সেই কারণে সে তার কথা শোনার পরে হাসছিল। এরপরে আমরা অন্যদিকে দেখতে পারি যেখানে ইয়াং গেছে সেইখানে শিয়ানও এসছে এবং শিয়ানকে দেখার পরে ইয়াং তার সাথে হ্যান্ডশেক করতে যায়। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি সেও তার হোটেলে ঢুকে গেছে এবং হোটেলে ঢোকার পরে সে শিয়ানকে মেসেজ করে জানিয়ে দেয় যে আমি চলে এসেছি। কিন্তু শিয়ান তখন তার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিল না কারণ সে সবারই সাথে কথা বলতে ব্যস্ত ছিল। সেইখানে সবাই কথার মধ্যে এই কথাই বলছিল যে শিয়ান এবং ইয়াং এর মধ্যে এখন ঝামেলা চলছে, কিন্তু তাও তারা একই টেবিলে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে এখনো শিয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় রয়েছো, কিন্তু অন্যদিকে শিয়ানকে দেখি সে সবাইকে বলছে ইয়াং তার নিজের বুদ্ধি নিয়ে সে অন্য কোম্পানির সাথে হাত মিলিয়েছে, এতে আমার তাতে কিছু বলার নেই। অন্যদিকে এখনো সই তার জন্য অপেক্ষা করে যাচ্ছে, যেখানে রাত হয়ে গেছে শিয়ান এখনো বাড়িতে আসেনি এবং তার খুব খিদেও পেয়েছে, সেই কারণে সে শিয়ানকে মেসেজ করে বলে কেউ এই টাইমে বসে খাচ্ছে এবং কেউ কারোর জন্য অপেক্ষাই করে যাচ্ছে। তখন এই মেসেজটা শিয়ান পড়ে নেয় এবং শিয়ান তাকে বলে আমি বিজি রয়েছি বলে আমার যেতে লেট হচ্ছে, কিন্তু বিজি বলার সত্ত্বেও সে সেখান থেকে বেরিয়ে আসে এবং আসার সময় তার সাথে কিছু লোকের দেখা হয়ে যায় এবং তারা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন শিয়ান তাকে বলে আমার কিছু দরকারি কাজ পড়ে গেছে সেই কারণে চলে যাচ্ছি। তখন তারা বলে তোমার এখানে কি এমন দরকারি কাজ থাকতে পারে? তখন
তখন সে বলে আসলে আমি আমার বিড়ালটাকেও এখানে এনেছি, তাকে খেতে দিতে হবে। এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এবং সে যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে ধীরে ধীরে ঘুমিয়েও পড়ে, কারণ কনফারেন্সে সে একটু বেশি পরিমাণে ড্রিঙ্ক করে নিয়েছিল। এবং সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠে পড়ে এবং সইকে কল করে। সই তখন তাকে বলে তুমি আসছিলে না বলে আমি বাইরেই খেতে চলে এসেছি। এবং ফোন রাখার পরে কিছু ছেলে আসে তাকে ডিস্টার্ব করার জন্য। সই তাকে দূরে সরাতে চাইলেও সে সরছিল না। এবং সে যখন তার হাত ধরে টানাটানি করতে শুরু করে তখনই সেখানে শিয়ান চলে আসে। এবং শিয়ান আসার পরে যখন সেই ছেলেটাকে মারধর করে তখন অন্যান্য ছেলেরাও সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপরে শিয়ান সইকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে তারা যখন লিফটে করে ওপরে উঠছিল তখন শিয়ান তাকে বলে তুমি এত রেডি হয়ে বাইরে কেন বেরিয়েছো? তখন সই বলে কেন আমি রেডি হয়ে বাইরে বেরোতে পারবো না? তখন শিয়ান বলে না, তোমার রেডি হওয়া বারণ আছে, কারণ রেডি হয়ে বেরোলেই তোমাকে খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর এই কথা শোনা মাত্র সই ফ্লার্ট করতে শুরু করে। সে তাকে বলে আমাকে দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগে সেটা তুমি ভালো করে বলবে। তখন শিয়ান তার হাতটা তার বুকের মধ্যে রাখে এবং বলে তুমি এটা ফিল করো তাহলেই বুঝতে পারবে। এবং এই কথা বলার পরে সে সইকে কিস করে নেয়। এবং এই কিসের পরে সইও একটু শক হয়ে গেছিল। এইসব করতে করতে লিফটেরও দরজা খুলে যায় এবং সামনে দাঁড়িয়ে কিছুজন তাদেরই দেখছিল। এবং তারা যখন তাদের ডাকে তখন সই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এবং সে যখন তার রুম থেকে একটু আগে চলে আসে তখন শিয়ান তাকে বলে তুমি কি তোমার রুম নাম্বারও ভুলে গেলে? এরপরে সই যখন তার রুমে ঢুকতেই যাচ্ছিল তখন শিয়ান তাকে আটকে নেয়। এবং সইও সুযোগ বুঝে বলে দেয় তুমি তখন বললে আমি ফিল করতে পারবো, কিন্তু তখন আমি কিছুই ফিল করতে পারিনি, সেই কারণে আমি আরেকবার চাই ফিল করতে। তার এই কথা শোনার পরে শিয়ান তার হাতটাকে তার দিকে বাড়ায় এবং দরজার চাবি নিয়ে দরজা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ভেতরে ঢুকে সে দরজা দিয়ে উকি দিয়ে বলে আমি তখন কিছুই ফিল করতে পারিনি, সেই কারণে আমি আরেকবার ফিল করতে চাই। আর এখানেই আমাদের এই এপিসোডেরও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।